যে 2011 সালের পর থেকে তৃণমূলের সরকার পশ্চিমবঙ্গে এলো, এটা তো বিজেপি আর তৃণমূলের জয়েন্ট ভেঞ্চার। তৃণমূল তার জন্মলগ্ন থেকে বিজেপির করেছিল, আর মমতা ব্যানার্জি তো বিবিসি ইন্টারভিউতে বলেছিলেন যে ন্যাচারাল আই, বিজেপি তার ন্যাচারাল আই, একেবারে জন্মগত সম্পর্ক আছে। আর এখন দাঁড়িয়ে সিপিএম এর কথা বলতে হচ্ছে কেন? তাহলে এতদিন তো তোমাদের মিডিয়াতে এখন দেখা যায় সো কল্ড ওপিনিয়ন পোল দিয়ে দেখা যাচ্ছে সিপিএম নেই, লাল ঝান্ডা নেই, বামপন্থীরা নেই। হোম মিনিস্টার তার রিপোর্টে পাচ্ছেন, আইবি রিপোর্টে পাচ্ছেন। এবং বিভিন্ন বিধানসভা পোস্টার দেখাবো বিজেপির, সেখানে তৃণমূল কোনো বিরোধিতা নেই, তৃণমূলের কোনো বিরোধিতা নেই। কলতান, শতরূপ সব নাম ধরে ধরে পোস্টার ছাপছে গালাগাল দিয়ে। सीपीएम এর বিরোধী প্রচার করেছে। ये डर मुझे अच्छा लगा। তাহলে এত স্বরাষ্ট্রমন্ত্রী, এত তার দাপট, তাহলে মিডিয়াকে এটা বুঝতে হবে যে আজকের বিধানসভা নির্বাচনের বাস্তবতা কি। পশ্চিমবঙ্গে তৃণমূলকে লোকে দূর দূর করে ঝেঁটিয়ে বিদায় করতে চাইছে, আর বিজেপি সেই ভাগে ঢুকতে চাইছে। এই জন্যই তৃণমূল তৈরি করেছিল, ওই রাস্তা দিয়ে গলে আসবে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ মন্দির মসজিদ বিভাজনের রাজনীতি আর কর্পোরেট ফান্ড, ইলেকট্রাল বন্ড, তোলার টাকা, কাটমানির টাকা, পিএম কেয়ারের লুটের টাকা দিয়ে কেনা বেচা করে পশ্চিমবঙ্গের রাজনীতি করা যাবে না। বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে একটা মতবাদ, মতাদর্শ লাগে, এবং সেটা বামপন্থীদেরই আছে। গোটা দেশে দক্ষিণপন্থার উত্থান হয়েছে, এবং যেখানে আমাদের গণতান্ত্রিক অধিকার, ধর্মনিরপেক্ষতা দুটোকেই হরণ করা হচ্ছে, এসআইআর তার প্রকৃষ্ট উদাহরণ। আসাম ত্রিপুরা আমরা দেখছি বিজেপির কালো নখ থাবা কিরম বেরিয়ে এসছে। সেখানে দাঁড়িয়ে শেষ লড়াইটা বামপন্থীরাই লড়বে এই ফাঁসির শক্তির বিরুদ্ধে। এই জন্য তারাও তাদের শত্রুকে চিহ্নিত করেছে। বাকিটা তো ওদের খেলতামাশা। কে স্টিং অপারেশন করলো, কোন সংস্থা? সাধারণ আমি জানতাম। আমি নিজে পার্লামেন্টে ওই পঞ্চপাণ্ডবের একটা কমিটি ছিল, যারা তৃণমূলের সময় তো কিছু হয়নি, মানে ঘুষ নিয়েছে কিন্তু কোনো তদন্ত হয়নি, এথিক্স কমিটি করেনি নারদার ব্যাপারে। তার আগে অপারেশন দুর্যোধন আস্তাক করেছিল, নাম বলতে হয়। তারপরে আরেকটা স্টিং অপারেশন হয়েছিল, কোবরা পোস্ট, 10 জন এমপির চাকরি গিয়েছিল। তো প্রথম কথা, স্টিং অপারেশন করতে হলে যে সংস্থা করেছে, এটা হচ্ছে এথিক্স, তাকে বলতে হয় যে তারা এটা করেছে। কোয়েশ্চেন করছেন যখন সাংবাদিক, আমি জিজ্ঞেস করি এটা কোন স্টিং অপারেশন রেফারেন্স দিচ্ছেন, কার করা স্টিং অপারেশন। এক, তাও ভিডিও দেখা গেছে, তাতে আপনারা নিশ্চুপ কেন? আচ্ছা, অদ্ভুত কথা। বলছে মিমের সঙ্গে হুমায়ুনের জোট ভেঙেছে, তাহলে সিপিএম এর কি আছে এখানে? বলছে আপনি ওর সাথে দেখা করেছিলেন। আরে ও তো তৃণমূলের মন্ত্রী ছিল, সেদিন পর্যন্ত তৃণমূলের এমএলএ ছিল, তার আগে কংগ্রেসের নেতা ছিল, এমএলএ ছিল, তার আগে বিজেপির লোকসভা ক্যান্ডিডেট হয়েছিল। সব ভুলে গেলে হবে নাকি? এই ধরনের নেতাদেরকে টাকা পয়সা দিয়ে ভোটের আগে তৈরি করা হয়। আর কিছু দালাল মিডিয়া ডিসেম্বর জানুয়ারিতে দেখছিলাম না, দেশ কা নেতা কেসা হো, হুমায়ুন কবির জেসা হো বলে লাফাচ্ছিল না তোমরা? আরে আমারও তো খবর ওই জন্যই ছাপলো যে আমি দেখা করলাম বলে, না তো মোহাম্মদ সিমের খবরই ছাপে না। ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তোমাদের সব চ্যানেলগুলো আর খবরগুলো দেখো তো, কত ঘন্টা কত মিনিট নষ্ট করেছো বা ব্যবহার করেছো, বিক্রি করেছো। তাহলে টাকা কি একা পেয়েছে? মিডিয়া পায়নি? আমার কাছে তো প্রশ্ন হচ্ছে 2011-তে তৃণমূল কত কোটি টাকা পেয়েছিল বিজেপির কাছ থেকে? তখন তো হুমায়ুন তৃণমূলই ছিল। তারপরে এটা দিয়ে একটা এস্টাবলিশড হলো পশ্চিমবঙ্গে কালো টাকা, কোটি কোটি টাকা ঘুরছে নির্বাচনের সময়। সেই টাকা দিয়ে পলিটিশিয়ানস কেনা হয়, পার্টি বানানো হয়, চ্যানেল কেনা হয়, সাংবাদিক কেনা হয়, খবর কেনা হয়। এটা তো আমরা নন্দীগ্রাম সিঙ্গুর পর্যায় থেকে বলে আসছি, আজকে এস্টাবলিশড হয়েছে। একটা স্টিং অপারেশন শুধু নয়।
কালো টাকার খেলা, হাজার হাজার কোটি টাকা। বামপন্থীরা, সিপিআইএমরা তার বিরুদ্ধে লড়ছে, এই কোটি কোটি টাকার পাহাড় নিয়ে যারা লড়ছে তার বিরুদ্ধে। আমাদের কর্মীরা না খেয়ে দে তা ছুটে বেড়াচ্ছে গ্রাম গ্রামান্তরে, আর কেউ কেউ হেলিকপ্টার নিয়ে, গাড়ির কনভয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোত্থেকে আসে? তাহলে 2011 থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা বিধানসভা এবং লোকসভা নির্বাচনে পিসি ভাইপো যত হেলিকপ্টার ব্যবহার করেছে আর যত বিশেষ প্লেন ব্যবহার করেছে, কে টাকা দিয়েছে? 2011 তখন তো সরকার ছিল না, তারপরে তো কাটমানি অনেক টাকা পেয়েছে, তোলাবাজি পেয়েছে। তাহলে 11 বিধানসভা নির্বাচনে যেটা পরিবর্তনের নামে হলো, যেখানে এত লোককে কেনা হলো, এত মিডিয়া কেনা হলো, আর এত হেলিকপ্টার লাগানো হলো, এত প্লেন লাগানো হলো, কোত্থেকে গেল টাকা? কার টাকা? এটাই তো আমরা বলছি। তাহলে সাং পরিবার পশ্চিমবঙ্গ দখল করার জন্য গত 20 বছর ধরে এখানে টাকা বিনিয়োগ করছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের চ্যানেলগুলো, ইনভেস্টিগেটিভ জার্নালিজম, খবরের কাগজগুলোর নেই।